বলছি কাকা, আপনি এই যে এখানে ভারত সেবাশ্রমে দেখাচ্ছেন, কবে থেকে দেখাচ্ছেন এখানে? হ্যাঁ, গত শনিবার। গত শনিবার থেকে। তো এখানে যে চিকিৎসা করাচ্ছেন, কেমন এখানে চিকিৎসা কেমন হচ্ছে? ওষুধ খেয়ে কি একটু ভালো আছেন? ভালো মন্দ এতে ফুলাটা কমেনি, এইটু নিয়ে আমি তো ওই অন্য জিনিসের চিকিৎসা করিনি, ওইটাই বলেছি যে ফুলাটা যাতে কমে। আপনি আপনি বাড়ি কোথায় আপনার? চারগাছি। চারগাছি। আচ্ছা, তো এখানে যেখানে চিকিৎসা হয়, এখানে কিরকম পয়সা পাতি কেমন নেয় এখানে আশ্রমে? আমি সব বলতে পারবো না। আপনার কাছে কোনো পয়সা নিয়ে হয়েছে এখানে? ওই টিকিটের পয়সা দিয়ে যায়। টিকিট ক টাকা দিয়ে টিকিট? 20 টাকা। 20 টাকা। তাতে কি ওষুধও দেয়? হ্যাঁ, দিয়েছে। ওষুধ দিয়েছে। হ্যাঁ, ডাক্তারও দেখছে? ডাক্তারে দেখাছিল গত সপ্তাহে, এই শনিবারে দেখেছে, দেখে ওষুধ লিখে দিয়েছিল। আমি টিকিট কেটে চিকিৎসা করেছিলাম। ডাক্তার দেখে, ওষুধও দেয় এখানে। কি নাম আপনার? আপনার নাম? আমার নাম ইমরান মন্ডল। ইমরান মন্ডল। আমি যে কাউকে কোনো আলাদা কথা বলিনি। আপনার নাম কি? জানতে ও দাও, একটু জোরে বলুন। জানতে ও দাও, যত বলতে পারি। আপনার কি হয়েছে? শরীর খারাপ আপনার? ওষুধ খাচ্ছেন এখানে? ওষুধ খেয়ে একটু ভালো আছেন কি? থেকে চিকিৎসা করান? করাই সময় সময় আসি প্রতিবারই আসি, কিন্তু দেরিতে দেরিতে আসি। এখানে চিকিৎসা হয়? এখানে আসছেন? এখানে 3 সপ্তাহ থেকে। 3 সপ্তাহ থেকে আসছেন। এখানে ওষুধ দেওয়া হয়? হ্যাঁ, এখানে ডাক্তার দেখছে? দেখছি। আচ্ছা, এদের ব্যবহারটা ভালো? মোটামুটি হ্যাঁ, ব্যবহার এখানে ভালো করে? ভালো। আচ্ছা, এই যে এখানকার যে আশ্রম, এখানে তো আমি যেটা দেখছি এখানে এসে যে হিন্দু, মুসলমান, আদিবাসী সবাই একসঙ্গে ট্রিটমেন্ট করছে, তাই তো? হ্যাঁ। তো এখানে আমাদের নিশ্চয়ই কোনো ভেদাভেদ নাই? আমরা সবাই এখানে একসঙ্গে চিকিৎসা হয় সবারই জন্য, মানে সব মানুষের জন্য এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। আছে। তো আপনার এখানে এসে এদের পরিষেবা ভালো লাগে? ভালো লাগে। কি নাম কাকা আপনার? আনোয়ার হোসেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি বাজিতপুর। কাকিমা, আপনার নাম কি? আমার নাম আরজুমা বিবি। আপনি এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? আমি এখানেই চিকিৎসা করাই। যখন অসুবিধা লাগে তখন আসি, যখন ভালো লাগে তখন আসি না, আবার অসুবিধা হয় তখন আবার আসি। তো এখানে তো দেখছি আপনার সবাই, মানে এখানে অনেকক্ষণ থেকে বসে আছে, চিকিৎসা করাচ্ছে। তো এখানে আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়? হ্যাঁ, ভালোই ব্যবহার করে তো। তাহলে এই চিকিৎসাটা যে চলে তাতে আপনাদের উপকার হয়? উপকার হয় তো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সামিরা বিবি। তো আপনাদের এখানে বাড়ি কোথায়? বাড়ি বাজিতপুর। এখানে আপনাদের কি আপনি প্রথম এলেন না এর আগে এসেছিলেন? আসি ও 3 মাস 4 মাস অন্তর আসি, অসুবিধার আগে তখন আসি। 3 মাস 4 মাস অন্তর আসেন এখানে। আপনার নাম কি বললেন? এখানে চিকিৎসা করেন ভালো হয় না? ভালো চিকিৎসা হয়? এখানে ওষুধও দেয়? আপনার নাম কি দাদা? আমার নাম বকুল হাজরা। বকুল হাজরা। কোথায় বাড়ি আপনার? বাজিতপুর। বাজিতপুর। এখানে কি এই প্রথম এলেন, মানে এর আগে এসেছেন? না, মাঝে মধ্যে আসি, যখন অসুবিধা হয় তখন আসি। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কি ওষুধও দেওয়া হয়, সঙ্গে চিকিৎসাও করা হয়? ডাক্তার, এমবিবিএস ডাক্তার যে চিকিৎসাও করে? হ্যাঁ হ্যাঁ। ডাক্তার এখানে ভালো চিকিৎসা করে? না, ভালো করে। আপনার নাম কি? জওহরলাল। জওহরলাল কি? মিশ্রা। জওহরলাল বেসেরা। আচ্ছা, এখানে আপনি কি প্রথম চিকিৎসা করাচ্ছেন না এর আগে এসেছেন? আগে থেকে আসে। আচ্ছা, এখানে ভালো চিকিৎসা করে? ভালো হয়। ভালো হয়। এখানে কি ওষুধও দেওয়া হয় সঙ্গে? ওষুধ দেয়। আচ্ছা, আপনারা তো এখানে দেখছি যারা আদিবাসী
এবং আপনারা যারা আমাদের এখানে যারা আমার সংখ্যালঘু মুসলমান ভাইরা আছে, বোনেরা আছে, সবাই একসঙ্গে এখানে চিকিৎসা করাচ্ছেন। তো এখানে নিশ্চয়ই কোনো ভেদাভেদ নেই, না বিহারের কোনো ব্যাপার না। তাহলে এখানে সবারই খুব সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আচ্ছা, আপনারা কি জানেন এই প্রতিষ্ঠানটা যে চালায়, এই প্রতিষ্ঠানটা যে চলছে তার যে প্রধান কে, সে কি চেনেন, আপনারা জানেন? না ওসব ফলো করে না। সব খবর জানেন না। আচ্ছা, এটা কার মাধ্যমে পরিচালিত হয়? আশ্রমের মাধ্যমে, সেটা জানেন? হ্যাঁ আশ্রমে তারা পরিচালিত হয়, জানেন তো? হ্যাঁ এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। গোটা ভারতবর্ষের প্রতিষ্ঠান আছে। ঠিক আছে তো আপনারা চিকিৎসা করে খুশি তো? হ্যাঁ। আপনার নাম কি? হুম? আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? আমি ওই বাংলাদেশ জীবনে ভালো হয়ে ওষুধ ধরে এলাম, ভালো হয়ে গেল। আবার যদি কিছু আবার হয় এরকম আমি মরণ করে নিয়ে গেছি। তাহলে আপনার এখানকার চিকিৎসা করে আপনার ভালো লাগে? ভালো লাগে। আপনারা কতদিন ধরে আপনি চিকিৎসা করাচ্ছেন? মানে এই যে আগে হয়তো গতবার একবার খেয়েছিলাম, ওটা অসুখটা ভালো হয়ে গেল, আবার এলাম না, আবার হয়তো হলো, আবার চলে এলাম, আবার এই ধরেন দিয়ে গেলাম, ভালো হয়ে গেলাম, তো আসার দরকার নাই। আবার যদি কোনোদিন হয় আবার আসবো। এরকম অনেক দিনই খেয়েছি, অনেক দূর থেকে খেয়েছি। তাহলে এখানে চিকিৎসা ভালো হয় তো? হ্যাঁ ভালো হয়, আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হয়? ভালো ব্যবহার হয়। নমস্কার, আপনারা দেখলেন যে আমাদের এখানে আমাদের প্রণবানন্দ চিকিৎসালয়, যেটা ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত, সেখানে এখানকার যারা রুগী তারা প্রত্যেকে বললেন এখানে হিন্দু, মুসলমান, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষরা আছে, তারা চিকিৎসা করাচ্ছেন দীর্ঘদিন ধরে এখানে, এবং তারা চিকিৎসায় অত্যন্ত খুশি। এবং এখানে প্রত্যেক সপ্তাহে এখানে দুদিন করে এখানে ডাক্তাররা বসেন। এখানে যারা বিভিন্ন অভিজ্ঞ যারা চিকিৎসক, এমবিবিএস ডাক্তাররা তারা এখানে বসেন। সাথে করে এখানে আমাদের আছেন, যেখানে আপনাদেরকে দেখাবো, প্রতিষ্ঠানটার নাম ভারত লেখা আছে, ওপরে লেখা আছে ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। স্বামী প্রণবানন্দজি এখানে পরিচালিত প্রণবানন্দ চিকিৎসালয়, শাহাপুর, মুর্শিদাবাদ। এই চিকিৎসালয়ে সম্পূর্ণ এখানে চিকিৎসা ডাক্তার, এমবিবিএস ডাক্তাররা চিকিৎসা করেন, সাথে করে এখানে ওষুধও দেওয়া হয়। এই যে ওপরের লাইনটা আমরা দেখছি, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, এখানে কিন্তু কোনোখানে লেখা নেই কি হিন্দু ভবন্তু সুখিনা, হিন্দু সন্তু নিরাময়া। এখানে কিন্তু লেখা আছে সর্বে ভবন্তু সুখিনা। অর্থাৎ এই প্রতিষ্ঠান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষের চিকিৎসা, স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে চিকিৎসা পরিষেবা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। আমি এরপরে চলে যাব এখানে যেসব চিকিৎসকের সঙ্গে বিভিন্ন চিকিৎসা কর্মী যারা আছেন, স্টাফরা আছেন, তাদের কাছে চলে যাব। দাদা, আপনার নামটা যদি একটু বলেন, খুব ব্যস্ততার মধ্যে আছেন, তার মধ্যে জিজ্ঞেস করছি আপনার নামটা কি? উত্তম কুমার দে। আচ্ছা, আপনাদের এখানে কিবার এখানে ডাক্তার বসেন? আমাদের এখানে শনিবার এবং বুধবার। শনিবার আছেন আমি ডক্টর পুষ্পক কুমার ঘোষ মহাশয়, এমবিবিএস, এবং বুধবার দিন আছেন আমাদের ম্যাডাম ডাক্তার কলকাতা থেকে আগত দেবলীনা মণ্ডল। উনি আমাদের খুব সুন্দরভাবে চিকিৎসা করেন। আমাদের যারা রোগী আসেন তারা আমাদেরকে বলেন যে তিনি খুব সুন্দরভাবে তাদের সমস্ত কথা শুনে তারপরেই প্রেসক্রিপশন করে দেন, আমরা সেভাবে ওষুধ দিই। এলাকাবাসী খুব উপকৃত হয়। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষ সকল মানুষ আসে এবং অনেক মানুষ উপকৃত হয়েছে। আজ থেকে প্রায় 2000 সাল থেকে শুরু হয়েছে, আজ অবধি আমরা এই পরিষেবা চালিয়েছি। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমরা প্রতি ওই বুধবার এবং শনিবার আমাদের এই দাতব্য চিকিৎসালয় চালু থাকে। এই পরিষেবায় এলাকাবাসী খুব উপকৃত। ম্যাডাম, একটু আপনাকে জিজ্ঞেস করতাম যে এইখানে আপনাদের যে চিকিৎসা হয়, এই চিকিৎসাটা কিভাবে পরিচালিত হয়, কার দ্বারা পরিচালিত হয়, কিভাবে পরিচালিত হয়? এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের দ্বারা পরিচালিত হয়।
ভারত সেবাশ্রম হ্যাঁ সম্পর্কে। হ্যাঁ এখানে এই যে প্রতিষ্ঠান, এখানকার কর্ণধার কে আছে? কে কে চালায়, পরিচালনা কে করেন? এখানকার প্রধান কে আছে? স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের হচ্ছেন আমাদের আহ, এই প্রতিষ্ঠানের প্রধান। ওনার এই প্রচেষ্টাতেই আমরা এই প্রতিষ্ঠানের ওনার কাজ আমরা কর্মকাণ্ড চালাচ্ছি। এবং উনি শুধু আমাদের এখানে দাতব্য চিকিৎসা নয়, এখানে দুস্থ ছাত্রছাত্রীরা আছে, তা স্বামীজি আমাদেরকে তাদের পড়ার সমস্ত সহযোগিতা করে থাকেন। এছাড়াও আমাদের অ্যাম্বুলেন্স আছে। এলাকাবাসী কোনো সমস্যায় পড়লে আমরা শুধুমাত্র তেলের খরচাটা নিয়ে আমাদের ফ্রি তাদেরকে আমরা সহযোগ পরিষেবা দেই। স্বামীজি আমাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, স্বামী পবিত্রানন্দ ওরফে কার্তিক মহারাজ, উনি সত্যিই আমাদের উপকৃত করেছেন। আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হয়েছে। আমরা ওনাকে সত্যি পেয়ে আমাদের এই এলাকাবাসীর কোনোদিন হয়তো আশাই রাখিনি আমরা এরকম ধরনের একটা প্রতিষ্ঠান হবে। এখানকার মানুষজনরা, দুস্থ মানুষরা চিকিৎসা পাবে, যারা অবঞ্চিত অবহেলিত যারা সমাজের ছাত্র, তারা আমাদের কাছ থেকে এত উপকৃত পাবে আমরা ভাবতে পারিনি। তাই স্বামীজির এই প্রচেষ্টা আমরা সত্যি এখানকার সকলেই আমরা উপকৃত হয়েছি। ওনার এই কর্মকাণ্ড শুধুমাত্র আমাদের শাহপুর নয়, আমাদের চানক, আমাদের বেলডাঙ্গা, আমাদের জিয়াগঞ্জ এবং ঔরঙ্গাবাদ, জঙ্গিপুর সমস্ত শাখাতেই উনি আমাদেরকে এইভাবেই আমাদের এই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে নিয়ে আমরা ওনার তত্ত্বাবধানে এগুলো করছি। এবং উনি সত্যি আমাদের এই এলাকার মানুষের অনেক অনেক তার উপকৃত পাচ্ছে। আপনার নাম? আমার নাম উত্তম কুমার দে। আমি দীর্ঘ 2000 সাল থেকে স্বামীজির আশীর্বাদে এই সুযোগটা পেয়েছি, তার জন্য আমি ধন্য। এবং আমি মানুষের এই স্বামীজির মাধ্যমে আমি মানুষের কাছে আসতে পেরেছি। স্বামীজি আমাদের সকলের সত্যি শ্রদ্ধেয় স্বামীজি, তিনি আমাদের এই যে পরিষেবা দিচ্ছেন তার জন্য আমি স্বামীজিকে জানাই শতকোটি প্রণাম। এবং এলাকাবাসী স্বামীজিকে সকলেই জানি যে কার্তিক মহারাজ মানুষের জন্য, মানুষের কাছে, মানুষের সেবার কাজে লিপ্ত হয়ে আছেন। এটাই হচ্ছে ওনার আসল উদ্দেশ্য। আপনি দেখছেন যে